আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে, আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তা আমি নামাজ পড়ছি তো, রোজা রাখলেন না রাখলে তো চলবে, রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করবো না, হবে? জোরে বলেন না হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। যেই কাজে রব খুশি হয় সেটাই ইবাদত, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। একদম একদম কমন কথা, একদম শর্টকাট বলছি, যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই ইবাদত, যে কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, ঠিক না? ইবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার আমি চলেন কিছু কাজ বলি, এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো, এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? আপনারাই বলবেন। সুদ খাইলে, জোরে বলেন, ঘুষ খাইলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, বড়দেরকে কষ্ট দিলে, জায়গা জমিন খাইয়া ফেললে, দলিল নিয়ে 2 নম্বরই করলে, 1 নম্বর বলে 2 নম্বর দিলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বোনের জায়গা খাইয়া ফেললে, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে, মানুষের নামে বদনাম করলে, মানুষের ভিতরে ফেঁস লাগাই দিলে, গিট্টা লাগাই দিলে, পাবজি খেললে, ফ্রি ফায়ার খেললে, গাঁজা খাইলে, মদ খাইলে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে কোনা চোখে তাকাইলে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে, কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে, পার্কে ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খাইতে গেলে, মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে, তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই, নারাজ শব্দটা আপনারাই বলেছেন। সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের, বাস্তব না বাস্তব? যেমন আপনি যখন মেজাজ করে, মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট, যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন, আপনার চোখে কিন্তু আপনি রং। তখন নিজে নিজে কি বলে জানেন? বেশি করে ফেলায়। এটা কিন্তু আর মানুষকে বুঝতে দেয় না। ভাইয়া মনোযোগ আছে না সবার? এখানে কি কোনো দলাদলি আছে রে ভাই? আমরা সবাই কয় দল? আরো জোরে, আমরা সবাই কয় দল? আমরা 2 দল হতে চাই। আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত। এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে? একজন মানুষকে সবচাইতে ভালো কে চিনে? পরিবারের মানুষ। বলেন না ভাইয়া? বন্ধু চিনে, স্বামী চিনে, স্ত্রী চিনে, ভাইয়ে চিনে, বোনে চিনে, মা চিনে, বাবা চিনে, এলাকাবাসী চিনে। বাহিরের মানুষ কিন্তু কেউ চিনে না। আচ্ছা চিনে না, যতটুক চিনে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট কি চিনে? হয়তো 10 ভাগের 1 ভাগ জানে, 2 ভাগ জানে, 3 ভাগ জানে, 5 ভাগ জানে। যতই ক্লোজ ফ্রেন্ড হোক, আপনার সম্পূর্ণ খবর বন্ধু জানে? জোরে বলেন না, বন্ধু জানে? তাহলে যেই বন্ধু আপনার
100% জানা সত্ত্বে বন্ধুর বিবেকে আপনি এখনো জান্নাতি হতে পারেননি, ওই রবের বিচারে কেমনে জান্নাতি হবেন যিনি আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের কথা জানে? এত সহজ জান্নাত, এত সহজ। কেন ঝগড়া করছেন? আই এম দ্য বেস্ট এই কথার মানে কি? আই এম দ্য রাইট এই কথার মানে কি? শুনেন, পৃথিবীর কেউ ভুল নাই, সবাই সঠিক। আবার পৃথিবীতে কেউ সঠিক নাই, সবাই ভুল। এই কথাটা যে বুঝতে পারে, ঝগড়া থেকে সে তাড়াতাড়ি বেঁচে যেতে পারে। আপনি যখন 6 এর এদিকে দাঁড়াবেন, আপনার কাছে সেটা একরকম, যে ওদিকে আছে তার জন্য এটা 6টা 9 আছে। এখন পয়েন্টটা বুঝতে হবে আপনি কোন দিকে দাঁড়ায় আছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা ঝগড়া চাই, আমরা মারামারি চাই, আমরা হামলা মামলা চাই, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, আর সেই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানদের।